কিষাণী যারা শ্রম দিয়েছে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে এবং আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। আমি এই ব্যাপারে একটা নিজে, আপনারা জানেন যে আমার একটা প্রকল্প একটি বাড়ি একটি খামার, যেটা এখন নাম দিয়েছে আমার বাড়ি আমার খাবার। তো আমি আমার টুঙ্গিপাড়ায় দাঁড়িয়ারকুল ওখানে একটা আমার বাড়ি আমার খামারের একটা সমবায় আমি সমিতি করে রেখেছি। আমি সেখানে উপদেষ্টা এবং আমাদের জমি থেকে 9 বিঘা জমিও সেখানে দেওয়া আছে। এবারে আমি যেটা করছি, এটা করার আগে কৃষকের ভিতরে যাতে আস্থাটা থাকে, সেটার জন্য আমাদের যত অনাবাদি জমি ছিল ওই এলাকায়, এখানে কিন্তু অনেক অনাবাদি জমি ইতিমধ্যে চাষের আওতায় চলে এসছে। এবং আমি যখন এটা উদ্যোগটা নেওয়ালাম, এটা করার সাথে সাথে দেখলাম আমার আশেপাশে অন্য যারা কৃষক তারাও খুব উৎসাহিত হলো, আর তারাও কিন্তু সেখানে চাষ শুরু করে দিয়েছে নিজেরা, এবং নিজেরাই আবার নিজেদের জমি পরিষ্কার করে দিচ্ছে। এবং আমরাও আমার পক্ষ থেকে আমি করে দিচ্ছি, আমাদের ট্রাস্টের পক্ষ থেকে 2টা মেশিন আমি কিনে দিয়েছি সেখানে। কাজে তারা এখন চাষ করে দেখা গেল যে ফসলটা উঠলো একই সাথে, ওঠার পর কার জমিতে কতটুকু, সেই অনুপাতে সে তার ওই ফসল বিক্রি করে টাকার ভাগটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের ওখানে পানি বেশি, তো যখন আমরা এই চাষ করি, যেখানে যে পানি বেশি ছিল সেখানে কিন্তু মাছের চাষ হয়েছে। এই মাছের চাষ হওয়ার ফলে যে মাছ উঠে এসছে, প্রথমেই পেলাম 88 মণ মাছ। তার পরবর্তীতে আর এক ধাপে আসলো আরও প্রায় 102 মণ। এরপরে আরও প্রায় 10 না 15 মণ মাছ পাওয়া গেল। সর্বসাকুল্যে সব মাছ বিক্রি করে 8 লক্ষর উপরে টাকা যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো। যারা সেখানে শ্রম দিয়েছে, কিষাণী যারা শ্রম দিয়েছে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে এবং আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। তো আমার এটা করার উদ্দেশ্য হলো, আমি এই মডেলটাকে নিজে তৈরি করাচ্ছি আমাদের এলাকায়, নিজের এলাকায় করে এটা একটা মডেল হিসেবে দাঁড় করাবো। তখন মানুষ যদি দেখে যে হ্যাঁ এতে সে লাভবান হচ্ছে, নিশ্চয়ই তার আর আস্থার জায়গাটা হারাবে না। কারণ এখানে যারা আপনারা শহরে থাকেন, আপনাদের সবারই কিছু কিছু জমি আছে, কিন্তু সেই জমি দেখার বা চাষ করার বা সেরকম কোনো লোক থাকে না, জমি অনাবাদি পড়ে থাকে। তো যারা অনুপস্থিত মালিক, তারা তো এখানে বসে একটা ভাগ পাবেন। যারা উপস্থিত থাকছেন না, হয়তো কেউ না কেউ জমি করছে, বা কেউ বর্গা দিচ্ছেন, কেউ আদলা দিচ্ছেন, বা কেউ কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছেন। আমাদের বহু জমি কন্ট্রাক্টে দেওয়া আছে, আমরা তাদের ওই কন্ট্রাক্টে দিয়ে দিই, যা অতিরিক্ত ফসল হবে সেটা তারাই ব্যবহার করবে, আমরা চাই না। তো এইভাবে যারা করছে, কিন্তু আমরা যদি এভাবে চাষ করতে পারি তা আমার ফসলের উৎপাদনটাও বাড়বে। আর তাছাড়া এই সমবায়ের মাধ্যমে সারের ব্যবস্থা, বীজের ব্যবস্থা উন্নত মানের, এবং এই চাষ করার জন্য যা ব্যবস্থা বা ধান কাটার ব্যবস্থা, সবই তো সমবায়ের মাধ্যমে হবে। তো সমবায়ের মাধ্যমে হলে পরে কারণ কোনো খরচ কিন্তু ওখানে আর নিজেকে করতে হচ্ছে না, কারণ ওই ফসলের থেকেই একটা অংশ সমবায়ে থাকবে বা সরকারের কাছে থাকবে, যেটা পরবর্তী চাষের জন্য ব্যবহার করা হবে। কারণ আর খরচ লাগবে না, কিন্তু ফসলের ভাগটা পাবেন বা অর্থটা উপার্জন করতে পারবেন। সেইভাবেই আমরা কিন্তু এটা করতে চাচ্ছি, এবং যেটা জাতিপিতা করতে চেয়েছিলেন কিন্তু করতে দেওয়া হয়নি। যদি এটা হতো তা আজকে আমাদের কোনোদিন আর দেশে খাবার ঘাটতি ছিল না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।